নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তাহলে চলো আজকে কি রান্না করি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। হ্যাঁ, আজকে আমি রান্না করব পনির। তো দেখো এখানে পনির নিয়ে নিয়েছি, আর পনিরটা রান্না করব টমেটো আর আলু দিয়ে। একদম সিম্পলভাবে আমি রান্না করব। তাহলে দেখো কিভাবে রান্না করি। তো এখানে কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিলাম। তেলটা যখন গরম হবে তারপর পনিরগুলি আমি ভালো করে ভেজে নেব। তো পনিরগুলি দিয়ে দিয়েছি, এখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি একটু লাল লাল করে ভেজে নিলে ভালো লাগে আমার, তো আমি একটু লাল করে ভেজে নেব পনিরগুলি। তো এখানে পনিরগুলি ভাজা হচ্ছে, আর এখানে মশলাটা আমি রেডি করে নেব। এখানে অর্ধেক টমেটো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, আদা আর 2-3 টুকরো পনির দিয়েছি। তো এখানে আলুগুলি আবার ভেজে নেব। তো তোমরা চাইলে আলুগুলি আগে সেদ্ধ করে নিতে পারো। আমি আজকে আলুগুলি সেদ্ধ করে নিই, তার জন্য স্টিম কমিয়ে একটু হলুদ লবণ দিয়ে এগুলি ভেজে নেব। আলুগুলি যখন ভাজা হবে, তো এখন টমেটো, একটা টমেটো দিয়েছি। তো টমেটো হালকা ভেজে নেব হলুদ আর একটু লবণ দিয়ে। তো দেখো এখানে আমার পনিরগুলিও ভাজা হয়ে গেছে আর আলু টমেটো ভাজা হয়ে গেছে। তো আজকের তরকারিতে আমি ঘি দেব না, তোমরা চাইলে ঘি দিতে পারো। তো আবার আমি এখন কড়াই বসিয়েছি, তেল দেব। তেলটা গরম হলে শুকনো লঙ্কা দেব, তেজপাতা দেব, আর দেব 5 ফোড়ন। তোমরা জিরা সম্বাদ দিতে পারো, আবার এখানে ঘিও দিতে পারো। আমি ঘি দিইনি। তো এখানে দিয়ে মশলাটাও রেডি করে নিয়েছি, পেস্ট করে নিলাম। আর এখন মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা দিয়ে দিলাম। এখন দেব হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারো, আমি একটু গুঁড়া লঙ্কা দিয়েছি। তো দেখো কালারটা কি সুন্দর আসছে। আর এখন লবণ দিয়ে দেব পরিমাণ অনুযায়ী। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো কি সুন্দর কালার আসছে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। তো এখন মানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলুগুলি দিয়ে দেবো। আলুগুলি, টমেটো এখন দেবো না, তাহলে গলে যাবে। তার জন্য আলুগুলি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো কি সুন্দর একটা কালার আসছে আলুগুলি দেওয়ার পরে। তারপরে তেলটাও ছেড়ে দিয়েছে, মানে কষানো হয়ে গেছে। তো আলুটা যখন কষানো হয়ে যাবে ভালো করে, তারপরে জল দিয়ে দিয়েছি। তো জলটা পরিমাণ অনুযায়ী দেব। জলটা আমি বেশি দেব, যেহেতু আলুগুলি আগে সেদ্ধ করিনি, তার জন্য জলটা একটু বেশি দিয়েছি। এখন স্টিমটা একটু কমিয়ে মিডিয়াম আঁচে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুগুলি সেদ্ধ যখন হবে মোটামুটি, তারপরে টমেটোগুলি দিয়ে দেবো, টমেটো আর পনিরগুলি দিয়ে দেবো। তো দেখো আমি দেখেছি এখানে আমার আলুগুলি সেদ্ধ হয়ে গেছে। তো টমেটোগুলি দিয়ে দিলাম, আর একটু পরে আবার দিয়ে দেবো পনিরগুলিও দিয়ে দেবো। তো পনিরও দিয়ে দিচ্ছি। দেখো তো আমার তরকারি প্রায় মোটামুটি হয়ে গেছে, হয়ে এসেছে। তারপরে এখন একটু চিনি দেবো, আর গরম মশলা গুঁড়োও দিয়েছি, কিন্তু এটা ভিডিও করতে আমি ভুলে গেছি। তারপরে এখন আর একটু ঢাকা দেব, তারপরে একটু পরেই রেডি হয়ে যাবে আমার পনির। তো আমি ঝোলটা একটু কম রাখবো, তোমরা চাইলে বেশি রাখতে পারো। তো দেখো কমপ্লিট হয়ে গেছে আমার রান্না। দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। তোমরা চাইলে নামানোর আগে একটু ঘি দিতে পারো, ঘি, গরম মশলা গুঁড়ো দিতে পারো। তাহলে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো নিশ্চয়ই কমেন্টে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর পনির তো বাচ্চাদের খুব ফেভারিট, বাচ্চারাও খেতে খুব ভালোবাসে। তো আজকের জন্য টাটা, বাই বাই।